স্বামী চাকরি করে, বউ সবজি বিক্রি করি, এত টাকা পয়সা কে খাবে। পুরনো নাইটিতে আজ নতুন ডিজাইন দিয়েছি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। আজকে তোমাদেরকে গুড মর্নিংটা বললাম না, কারণ আজকের ভিডিওটা কিন্তু আমি অনেকটা দেরি করে শুরু করেছি। এখন প্রায় 10:30 11টা বেজে গেছে, তো এখান থেকে কিন্তু ভিডিওটা শুরু করলাম। তো এখানে দেখো একটু সময়ের জন্য কিন্তু বৃষ্টিটা থামলো। বৃষ্টিটা থামার সাথে সাথে মা ছেলে মিলে সবজি খেতে চলে গেলাম। আর দেখলে তো কত পরিমাণে জল হয়েছে। সবজি খেতেও কিন্তু জলে ভর্তি হয়ে আছে। তারপরে তো এমনি ক্ষেতের মধ্যেও কিন্তু অনেকটা জল হয়েছে। আর সবজি বাগানে ঢুকে দেখলাম একটা আম পড়ে আছে, তো আমটা প্রথমে ধুয়ে নিলাম। কয়েকটা দিন জানো তো বন্ধুরা, বৃষ্টি যে হচ্ছে, তো সবজি ক্ষেতের মধ্যে কিন্তু আসতে পারছি না, সবজিও পারতে পারছি না। আর এত বড় বড় সবজি হয়ে আছে কি বলবো, দেখো কতগুলা কারকল, সবকটা কিন্তু বড় হয়ে গেছে আর পোকাও ধরে যাচ্ছে। সবজিটা যখন ধরে তারপরে যদি বৃষ্টি পায় তখন কিন্তু পোকা ধরে যায় সবজির মধ্যে, মানে নষ্ট করে দেয় সবজিটাকে। তো দেখলে তো ঝিঙ্গেগুলোও কিন্তু অনেকটা বড় হয়ে আছে, অনেকগুলো ঝিঙ্গে ধরেছে। কয়েকটা দিন ধরে ভাবছি সবজি খেতে আসবো, সবজিগুলি পেরে নিয়ে যাব, কিন্তু এই যে বৃষ্টির জন্য কিছুতেই আসতে পারছি না। এত পরিমাণে বৃষ্টি হচ্ছে কি বলবো। তো এখন দেখো সবজি বাগানে এসেছি, এরপরও কিন্তু একটু একটু করে বৃষ্টি পড়ছে। তো আমি মাথা গামছাটা দিলাম, ছেলেটাকে বললাম মাথায় কিছু দেওয়ার জন্য, ও কিন্তু দিল না। ও বলল মা আমি তো স্নান করে নেব, আমার কিছু লাগবে না। বাবাইয়ের পাপা বাড়িতে থাকলে জানো তো খুঁজে খুঁজে কিন্তু সবজিগুলা পেরে নেয় গাছ থেকে, তো আমি কিন্তু আর পারি না। তবে এখন তো বাবাইয়ের পাপা বাড়িতে নেই, তার জন্য আমাকে পারতে হচ্ছে। আর এতটা ভয় লাগে সবজি পারতে কি বলবো, এত পোকা কি বলবো, অনেক রকমের পোকা থাকে। আর জানো তো বন্ধুরা, আমি কিন্তু পোকা অনেকটা ভয় পাই। তার জন্য ছেলেটাকে সাথে নিয়ে গেলাম যে চলো মা আর তুমি মিলে সবজিগুলা পারবো। আমার কেন জানি না পোকাটা কিন্তু ভীষণ ভয় লাগে। আজকে অনেকগুলা ঝিঙ্গে পারলাম, তবে আরও অনেকগুলা ঝিঙ্গে ছিল, এগুলা 2 দিন পরে পারবো, কারণ একদিনে এতগুলা ঝিঙ্গা পেরে আর কি করব বলো। তারপরে দেখো রামাইশও অনেকগুলা পেরে নিলাম। তারপরে ছিল কারকল। কারকল জানো তো অনেক পোকা ধরে বড় বড় হয়ে আছে, এই যে কয়েকটা দিন খেতে আসতে পারেনি তার জন্য। বৃষ্টি হলে তো গাছগাছালির জন্য অনেকটাই ভালো, তবে বেশি বৃষ্টিটা কিন্তু একদমই ভালো নয়। তো এখন তো কয়েকটা দিন ধরে অনেক পরিমাণে বৃষ্টি দিচ্ছে, যার জন্য কিন্তু সবজি বাগানের আমার অনেকটা ক্ষতি হয়ে যাচ্ছে। তো কিছু করার নেই, বৃষ্টিতে তো আর আটকাতে পারবো না, যেটা যখন হবার তো হবে। তো দেখো এখানে আমাদের সবজি পাড়া কমপ্লিট হয়ে গেছে। তো ছেলেটাকে বললাম এই যে টিনের টুকরাটা দিয়ে দেওয়ার জন্য। এভাবে টিনের টুকরাটা না দিলে জানো তো ছাগল ঢুকে কিন্তু বাগানটা নষ্ট করে দেয়। অনেকগুলো সবজি হয়েছে জানো তো বন্ধুরা, তোমাদের দেখাই চলো কি কি পারলাম। দেখো কতগুলা ঝিঙ্গে, তারপরে কারকল, রামাইশ, তো অনেকগুলা কিন্তু পেরেছি। আবার কিন্তু 2 দিন পরে আবার ঝিঙ্গে পারতে পারবো, আরও অনেকগুলা গাছে ঝিঙ্গে ছিল। আগের অনেকগুলা সবজি ঘরে আছে ফ্রিজে। তো আজকে যেহেতু এতগুলা সবজি পেরেছি, আবার 2 দিন পরে কিন্তু সবজি পারবো। তার জন্য কি করলাম, কিছুটা সবজি মুঠা বেঁধে আমাদের বাড়ির সামনে কিন্তু দোকান আছে, দোকানে দিয়ে দেব। তো দেখো 1 মুঠা ঝিঙ্গে বেঁধেছি আর 1 মুঠা কারকল। ছেলেকে বললাম দোকানে দিয়ে আসার জন্য। আর এখানে দেখো যে বাকি সবজিগুলো ছিল, এগুলা কিন্তু আমি বাইরে থেকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এত পোকা কি বলবো, পোকার জন্য কিন্তু আমার অনেকটা ঘিন করে। তার জন্য দেখো ভালো করে সবজিগুলা বাইরে থেকে আমি ধুয়ে নিচ্ছি। সকাল থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হলো মানেই তো কারেন্ট থাকবে না। তো কারেন্ট ছিল না, কিছুই আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না রান্না বাড়া। তো দেখো এখন সবজিটা পেরে এনে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। তো আজকে কি রান্না করলাম এটা বলি তোমাদের সাথে। আজকে আমি শুধু এক তরকারি রান্না করেছি। সকালে ছেলেটাকে ডিম অমলেট করে দিয়েছি, ও ডিম অমলেট আর ভাত খেয়েছে। আর আমি সকালবেলা একটু রুটি বানিয়ে খেলাম চায়ের
সাথে, তাই আর সকালে ভাতটা খেলাম না। যেহেতু সকাল থেকে কারেন্ট নেই, ছেলেটাও টিউশনে চলে গেছে, তার জন্য জানো তো আমার অনেকটা কষ্ট হচ্ছিল মেয়েটাকে সাথে নিয়ে কাজ করতে। এত বৃষ্টি হচ্ছে কি বলবো। শুধুমাত্র এক তরকারি রান্না করলাম, বেশি কিছু রান্না করিনি। শুকনো মাছ দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে একটা তরকারি রান্না করেছি, একটু ঝাল ঝাল করে রান্না করলাম, যেহেতু এক তরকারি একটু ঝাল করে করলে ভালো হবে। একটু বৃষ্টি হলেই জানো তো বন্ধুরা বারান্দাটা ভিজে যায়। আর এখন তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তার জন্য দেখলেই তো বারান্দার মধ্যে কত জল। তো বারান্দার জলটা প্রথমে মুছে দিলাম, তাহলে শুকিয়ে যাবে, পরে ঝাড় দিয়ে দেব। আর এখানে দেখো, এই যে রাত থেকে ফ্রিজটা বন্ধ করে রেখেছি, জল পরে কিন্তু ফ্রিজের নিচ থেকে ডাইনিং টেবিলের নিচে পুরোটা জলের ভর্তি হয়ে আছে। এখন যেহেতু কারেন্ট এসেছে, তাই ফ্রিজটা অন করে দিলাম আর জলটাও পরিষ্কার করছি। এই একটা সমস্যা জানো তো, এই যে কারেন্ট না থাকলে ফ্রিজ থেকে জল পড়ে, এগুলো পরিষ্কার করা, তারপরে তো ঘরের ভিজা কাপড় চোপড়, আর ছোট বাচ্চা আছে মানে তো জানোই কত কাপড় চোপড় থাকে। তো বৃষ্টির দিনে আমাদের কিন্তু এই জিনিসটা নিয়ে কষ্ট হয় ঘরে ছোট বাচ্চা থাকলে। এমনিতে বৃষ্টি হলে কোনো সমস্যা নাই, তবে বাচ্চাদের কাপড় চোপড় ধুয়ে দিয়ে শুকাতে পারে না, তার জন্য অনেকটা কষ্ট হয়ে যায়। তো এখানে দেখো, ফ্যানের নিচে মেলে দিয়ে দিয়ে কিন্তু যতটুক পারছি কাপড় শুকিয়ে শুকিয়ে রাখছি। রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে, তা আজকে রান্নাঘরটা একটু ফিনাইল দিয়ে মুছেছি। কেমন জানি একটা আঠা আঠা হয়ে আছে, এই যে বৃষ্টি হচ্ছে তার জন্য কিন্তু। তারপরে দেখো, এখন বেডরুমের কাজে ধরলাম। আর বন্ধুরা, আজকে আমি ভয়েস ওভারটা দিচ্ছি, বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। হয়তো তোমরা আমার ভয়েস ওভারে শুনতে পারবে যে বৃষ্টির শব্দ, তোমরা প্লিজ একটু মানিয়ে নিও। কিছু করার নেই, কী করবো বলো, সারাটা দিন বৃষ্টি হচ্ছে, কখন দিব ভয়েস ওভার। তারপরে যখন মেয়েটা সজাগ থাকে তখন যদি একটু সময়ের জন্য বৃষ্টিটা থামে, তবে মেয়েটা সজাগ থাকলে কিন্তু আমি ভয়েস দিতে পারি না। এখন তো ও ঘুমিয়েছে, তার জন্য ভয়েসটা দিচ্ছি। তবে বৃষ্টিটা জানো তো প্রচুর পরিমাণে হচ্ছে। এখন দেখো, ঘরটা মুছবো, কারেন্টটা আবার চলে গেছে। একটু সময়ের জন্য কারেন্টটা আসে, আবার কিন্তু চলে যায়। তো ছেলেটা স্নান করেছে, তো ওকে বললাম ফুলগুলি তুলে দেওয়ার জন্য। আমি এদিকে ঘরটা মুছে এরপরে স্নান সেরে নেব। স্নান সেরে একবারে পুজোটাও দিয়ে দেব। কাজ করতে করতে চলো বন্ধুরা একটা কথা বলি তোমাদের সাথে আজকে। যে কথাটা আজকে আমাকে শুনতে হয়েছে, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। কথাটা হলো, স্বামী চাকরি করে, বউ সবজি বিক্রি করে, এত টাকা পয়সা কে খাবে? একজন লোক আমাকে ঠিক এভাবেই কথাটা শোনালো যখন আমি সবজিগুলো দোকানে পাঠালাম। আমাকে যখন উনি কথাটা বলল, তখন জানো তো আমি কিছু জবাব দিইনি, মাত্র হেসেই কিন্তু চলে এসেছি। কি আর জবাব দেব বলো। তাই তিনি অনেকটা বয়স্ক লোক, আর বয়স্ক মানুষের সাথে সব কিছু কথার জবাব দিতে ভালো লাগে না, তার জন্য আর কিছুই জবাব দিলাম না, হাসি মুখে কিন্তু সেখান থেকে চলে এসেছি। আচ্ছা বলো তো বন্ধুরা, স্বামী চাকরি করে তো কি হয়েছে? আমি তো সবজিগুলা ঘরে খাওয়ার জন্যই লাগালাম, বাড়িতে টুকটাক সবজি। তো যেটা আমি পছন্দ করি, সবজি লাগানো, গাছে জল দেওয়া, সেটা কিন্তু আমি অনেকটা পছন্দ করি। তো এখন অনেকটা পরিমাণে সবজি ধরেছে, এত সবজি আমি ঘরে রেখে নষ্ট করব কিনা বলো। তার জন্যই আমি দোকানে দিলাম। দোকানে সবজিটা দিয়ে কি আমি সত্যি ভুল করেছি বন্ধুরা? তোমরা কমেন্টে জানিও তো। যে সবজিটা নষ্ট হয়ে যাবে সেই সবজিটাই কিন্তু আমি দোকানে দিলাম, ঘরেও রাখলাম। আমার সংসার খরচও চলছে, আবার কয়েক টাকা বিক্রি করেও কিন্তু পাচ্ছি। সবজি বিক্রি করে যে 2-1 টাকা পাই, এ টাকাগুলো কিন্তু বাবাইয়ের পাপা দেখেও না, নেও না। তো সবটাই আমার কাছেই থাকে। আর কয় টাকাই পাই বলো? এই যে সবজি ধরে টুকটাক, তা কিছু ঘরে খাই, আবার কিছু দোকানে দিই। কারণ অনেকটা পরিমাণে অনেক সময় সবজি ধরা যায়, আর দেখবে যে সবজিটা বাড়িতে লাগাবো সেই সবজিটা কিন্তু ঘরে খেতে ভালো লাগে না সব সময়। এখানে দেখো, আজকে ভেবেছিলাম কুমড় গাছটা তুলে ফেলে দেব, কারণ এখানে লঙ্কা গাছগুলো বড় হচ্ছে আর চাল কুমড় গাছটা বড় হয়েছে। তো যখন কুমড় গাছটা উঠাতে গেলাম, দেখলাম এত পরিমাণে পোকা, পোকা দেখে কিন্তু আমি অনেকটা ভয় পেয়ে গেছি। তার জন্য আজকে আর কুমড় গাছটা উঠালাম না। যখন বৃষ্টিটা কমবে, রৌদ্র উঠবে, তখন কিন্তু উঠাবো।
পোকামাকড় কিন্তু আমি অনেকটা ভয় পাই, কেন জানি না। তো দেখো এখানে বাইরের কাজকর্ম সবটা শেষ করে নিলাম। আর আজকে দেখলে তো উঠোন ঝাড় দিতে গিয়ে অনেকগুলো পাতা কিন্তু হাতে খুঁজে ফেলে দিয়েছি, কারণ ঝাড়ের দিয়ে কিন্তু একদমই যাচ্ছিল না, তার জন্য। স্নান করা হয়ে গেছে, এখন ঠাকুর পুজোটা দিয়ে দেব। তো আজকে ছেলেটা ফুল তুলে দিয়েছে, তো অনেকটা কাজ আমার এগিয়ে গেছে, তো এখন তাড়াতাড়ি করে ঠাকুর পুজোটা দিয়ে দিতে পারবো। নিজের শখের জন্য সবজি বাগান করেছি, তো এখন ঘরের খরচটাও চলছে, আর 2-1 টাকা বিক্রি করছি বলে আজকে মানুষের কথা শুনতে হচ্ছে যে স্বামী চাকরি করে, বউ সবজি বিক্রি করি, এত টাকা পয়সা কে খাবে। আমি সবজি বিক্রি না করলেও কিন্তু আমার সংসার চলবে, আমার স্বামী আমাকে খাওয়াবে। আর আমাকে একদমই কিন্তু কেউই বলেনি যে সবজি বিক্রি করো, এটা কিন্তু সম্পূর্ণটা আমার শখের জন্যই আমি দোকানে দিই। যে সবজিটা ঘরে খেয়ে এরপরে আরও এক্সট্রা থাকে, এগুলাই কিন্তু আমি দোকানে দিয়ে দিই। আচ্ছা যাই হোক, চলো এখানে দেখো পুজো দিয়ে দিচ্ছি। আর আরেকটা কথা হলো, যার যেমন চিন্তাধারা এমনই কথা বলবে। তো সব কথার জবাব সবসময় না দিয়ে থাকলেই ভালো, কারণ কিছু কথা আমরা হাসি মুখে যখন চুপ করে থাকি না, তখন কিন্তু ওই কথার জবাব দেওয়া হয়ে যায়। তো সবসময় কিন্তু আমি সব কথার জবাবটা দিতে পছন্দ করি না। কিছুক্ষণ সময়ের জন্য বৃষ্টিটা থামলো, তো অনেকগুলা কাজ কিন্তু আমি সেরে নিয়েছি। এখন দেখো পুজোটা শেষ করতে করতে কিন্তু আবার বৃষ্টি চলে আসছে, কী পরিমাণে বাতাস বইছে দেখো। বৃষ্টির দিনে কাজ তো অনেকগুলা থাকে, তবে এই যে কাজ কিন্তু করা যায় না বৃষ্টির জন্য। তো দেখো এখন স্নান সেরে একটু সাজুগুজু করে নিলাম, তারপরে দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, এই যে শুকনা মাছের তরকারিটা রান্না করেছি, অনেকটা ঝাল করে কিন্তু রান্না করেছি, খুব টেস্টি হয়েছে। যেহেতু এক তরকারি একটু ঝাল ঝাল করে রান্না করলাম। খাওয়া দাওয়া শেষ করে দেখো খাটের স্ট্যান্ডে যে কাপড়গুলো শুকিয়েছে, এই কাপড়গুলো এখন আলনার মধ্যে ভাঁজ করে রাখছি, কারণ বাইরে যে কাপড়গুলো আছে ভিজে, এগুলা আবার খাটের স্ট্যান্ডের মধ্যে মেলে দেব। তার জন্য যেগুলো শুকালো এগুলা গুছিয়ে রাখলাম। আর এই যে সবজি তুলে এনেছিলাম, সবজিগুলো তো ধুয়ে রেখেছিলাম, এখন জলটা শুকিয়ে গেছে, তো এখন একটা পলিথিনের মধ্যে ভরে ফ্রিজে রেখে দেব। আমি কাজ করছি আর আমার ছোট্ট সোনাটা দেখছো তো আমার সাথে সাথে, মানে আমি যেটাই কাজ করি না কেন ও কিন্তু আমার সাথে সাথেই থাকবে। তো দেখো এখানে যে দুপুরবেলা বাসনগুলি ধুয়েছিলাম, এখন জলটা ঝরে গেছে, তো রেকের মধ্যে গুছিয়ে রাখলাম আর ফিল্টারও জল দিয়ে দিলাম। এখনও অবধি কিন্তু বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির দিনে বসে বসে কী করব চিন্তা করতে করতে হঠাৎ মাথায় আসলো যে একটা কাজ আছে আমার, অনেক দিন ধরে ভাবছিলাম জানো তো এই কাজটা করব। তবে আজকে যেহেতু বৃষ্টি বাইরে কোনো কাজ নেই, তো ভাবলাম বসে বসে এই কাজটাই সেরে নিই। কাজটা হলো, একটা পুরনো নাইটির মধ্যে কিন্তু আমি নতুন ডিজাইন দিচ্ছি। এই নাইটিটা কিন্তু আমার অনেকটা পুরনো হয়ে গেছে, আর হাতাটা কিন্তু অনেকটা লম্বা ছিল। তো এখন কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম পড়ে, গরমের জন্য জানো তো গায়ে দিতে পারছি না, এত গরম লাগে নাইটিগুলো পরলে। তার জন্য আমি এই পুরনো নাইটিটাকে হাতাগুলি কেটে নিলাম, কেটে কিন্তু আমি চিকন হাতা বানিয়ে নিলাম। আমি কিন্তু আগেও এভাবে পুরনো নাইটির মধ্যে নতুন ডিজাইন দিয়ে পরতাম, কারণ সবসময় একরকম নাইটি পরতে কিন্তু ভালো লাগে না। তো দেখো নাইটিটা সিলানো হয়ে গেছে, কতটা সুন্দর লাগছে। তোমরা কমেন্টে অবশ্যই জানিও পুরনো নাইটির নতুন ডিজাইনটা কেমন লাগলো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করি।